দেশ ও জাতির যে সীমাহীন সমস্যা রয়েছে এবং আমাদের এই নগরীর যে সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা আমাদের দলের হাতকে শক্তিশালী করে আমাদের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত সকল যে কর্মসূচি রয়েছে এবং ৩১ দফায় যে ঘোষিত সকল কর্মসূচি সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, আমাদের সাথে শহীদ পরিবার, গুম পরিবার, নির্যাতিত পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা কোনো সময় ক্ষমতার জন্য রাজনীতি করি নাই। আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এগুলো রক্ষা করার জন্য। আগামী দিনেও আমরা জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব। আপনারা লক্ষ্য করবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে খাটো করে দেখার একটা অপপ্রয়াস চালিয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা কঠিনভাবে বার্তা দিতে চাই যে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। যে আদর্শ, যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ হবে একটা সবার জন্য, সকলের জন্য একটা সমান অধিকারের রাষ্ট্র। এখানে ধনী ও গরিবের মধ্যে পার্থক্য থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশের ৫% নাগরিকের কাছে ৯৫% সম্পদ বন্দী হয়ে রয়েছে। বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করতে চাই।